আসসালামু আলাইকুম। আমি এখন যে মাঠে দাঁড়িয়ে আছি, যেখানে একসাথে চাষ হচ্ছে কপি, মূলা, লাউ, পালং শাক, লাল শাক, বেগুন, মরিচ ও আগাম কপি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কৃষকেরা অর্গানিক কৃষি পদ্ধতিতে ফসল উৎপাদন করছেন, যেন খরচ কম হয় আর উৎপাদন হয় বেশি। ফসল পরিচিতি ও চাষ পদ্ধতি। এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন কপি ও আগাম কপি জৈব সার ব্যবহার করা চারা রোপণ করা হয়েছে, ফলে রোগ কম, ফলন ভালো। মূলা ও শাকজাত ফসল, পালং শাক, লাল শাক কম সময়ে ফলন পাওয়া যায়। নিয়মিত সেচ ও জৈব তরল সার প্রয়োগ করা হচ্ছে। বেগুন ও মরিচ, ফেরোমন ট্যাপ, নিম নির্যাস ও জৈব কীটনাশক ব্যবহার করে পোকা দমন করা হচ্ছে কেমিক্যাল ছাড়া। এতে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ভোক্তা পায় নিরাপদ খাবার। খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর অর্গানিক কৌশল। কৃষকেরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল অনুসরণ করছেন। গোবর সার, কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট ব্যবহার, ঘরে তৈরি তরল জৈব জীবামৃত, ফার্মেন্টেড সার এসব ব্যবহার করছে। মালচিং ও সঠিক সেচ ব্যবস্থাপনা গড়ে তুলেছেন। এর ফলে উৎপাদন খরচ কমেছে, জমির উর্বরতা বাড়ছে, ফলন হচ্ছে টেকসই ও নিরাপদ। রমজান মাসে কৃষকের ভূমিকা। রমজান মাসে যেন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে, সেই লক্ষ্যেই আমাদের কৃষকেরা নিরবিচ্ছিন্নভাবে মাঠে কাজ করে চলছেন। এই পরিশ্রমের ফলেই বাজারে সবজি সহজলভ্য হচ্ছে এবং সাধারণ মানুষ পাচ্ছে স্বস্তি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অর্গানিক কৃষি পারে নিরাপদ খাদ্য ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে। তাই আসুন আমরা উদ্যোক্তা হই এবং কৃষিকে বেগবান করি। কৃষি উদ্যোক্তা জন্য 2026 সালের চ্যালেঞ্জ ও সুযোগ ব্যাপক। এই সংকটময় সময়ে সচেতন নাগরিক, কৃষক ও উদ্যোক্তা হিসাবে আমাদের করণীয়। দ্রব্যমূল্যর অনিশ্চয়তা, মানসিক চাপ, কৃষক ও সাধারণ মানুষের সংগ্রাম এর প্রতি শ্রদ্ধা, গুজব ও আবেগে সিদ্ধান্ত না নেওয়া, এই সব বিষয়গুলো মাথায় রেখে আমাদের আধুনিক কৃষি বা স্মার্ট কৃষি কীভাবে গড়ে তোলা যায় সে বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং কৃষিকাজে সরাসরি নিজেদেরকে অংশগ্রহণ করা, যা আমাদের খাদ্য নিরাপত্তার একটি শৃঙ্খল গড়ে উঠবে। সাভারের এই মাঠ ফসল ক্ষেত্রে দেখুন আপনারা স্মার্ট কৃষি গড়ে তুলেছে কৃষকরা। আমি এই প্রতিবেদনটি গুরুত্বের সাথে এখানে দেখাচ্ছি এই জন্যে যে দেখুন, ধনিয়া অল্প দিনের মধ্যেই বাজারজাত করা যায় এবং কৃষকরা লাভবান হয় এতে বেশি। এবং দ্বৈত তিনত ফসল এভাবে চাষ করলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হয়। আমাদের মূল লক্ষ্যই হলো লাভবান হওয়া এবং কৃষিকে আরও বেগবান করা, আধুনিক থেকে স্মার্ট কৃষিতে রূপান্তর ঘটানো, যেন এই অবহেলিত কৃষি আমাদের আরও লাভবানের দিকে